আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে ড্রিম হলিডে পার্ক নিয়ে আলোচনা করব। নরসিংদী সদর উপজেলার পাঁচদুনা চৈতাবতে ঢাকা সিলেট মহাসড়কের পাশে ৬০ একর জমি নিয়ে অবস্থিত। পার্কটি ২০০৯ সালে চালু হয়। গুলিস্তান অথবা গাউসিয়া থেকে আপনারা সরাসরি ঢাকা সিলেটগামী যেকোনো একটি বাসে চড়ে আপনি চলে আসতে পারবেন ড্রিম হলিডে পার্কে। এই পার্কে কি কি রাইড থাকবে এবং কি কত টাকা আপনার খরচ পড়বে, আপনার যাতায়াত কিভাবে আসবেন, সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে ইনশাল্লাহ আলোচনা করব। তো আমরা গেটে ঢুকে দেখতে পাচ্ছি দুইটি বাঘ দাঁড় করানো এবং পার্কের কিছু ছবি আছে। সামনেই টিকিট কাউন্টার। আমরা আস্তে আস্তে এগেছি ইনশাল্লাহ। সর্বপ্রথম আমাদের টিকিট কাটতে হবে। টিকিট ছাড়া ভিতরে ঢোকা কোনোভাবে সম্ভব নয়। আমরা বড় যে দোলনাটা দেখতে পাচ্ছি, আপনি যে সমস্ত রাইডে চড়বেন সেই রাইড গুলো আমরা দেখাবো। সর্বপ্রথম আপনাকে দেখানো হচ্ছে ৩৫০ টাকা টিকিটের মূল্যে আপনি প্রবেশ করতে পারবেন। টিকিট কাউন্টার গুলো হচ্ছে এই। পরিবেশ খুবই সুন্দর এবং কিছু ধামাকা প্যাকেজ রয়েছে। পার্কে প্রবেশ, ওয়াটার পার্ক, সকল রাইড ড্রাইভার সহ আপনি বিভিন্ন ভাবে করতে পারবেন এবং আপনি ক্রেডিট কার্ড দিয়েও আপনার যে কোনো করতে পারবেন ইনশাল্লাহ। ঢুকেই আমরা দুইটা হাতি দেখতে পাচ্ছি, দুইটা হাতি, এবং পাশেই আমরা যেটা সার্ভিস সেটা হচ্ছে রেকার ব্যবস্থা। অর্থাৎ আপনার যে কোনো মাল সামানা, আপনি বেশি ভারী যদি কোনো কিছু নিয়ে যান, তাহলে আপনার সেটা একটা রেকার ভাড়া নিয়ে সে রেখে তালা দিয়ে আসতে পারবেন এবং পরবর্তীতে আসার সময় সেটা আপনি নিয়ে আসতে পারবেন লকার নিয়ে। এই জন্য আপনার মালগুলো আপনার হেফাজতে থাকবে ইনশাল্লাহ। আমরা সর্ববিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি আপনারা সকলেই সাথে থাকবেন ইনশাল্লাহ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট বাচ্চাদের জন্য যেন মায়েরা দুগ্ধ দান করাইতে পারে, দুগ্ধ পান করাইতে পারে, সেই জন্য সুন্দর ব্যবস্থা এবং লকারের ব্যবস্থা। এই লকারের পরে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি মাঠ। সেই মাঠে বাচ্চারা খেলাধুলা করতে পারে, সবুজ গাছ, মনোমুগ্ধকর পরিবেশ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই মাঠে খেলাধুলা করতে পারেন। সরু পথ ধরেই সামনে আগাচ্ছি ইনশাল্লাহ। আস্তে আস্তে আপনাদেরকে সমস্ত রাইড সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাআলা। পাশেই থাকবেন। একটি রাইড দেখতে পাচ্ছেন, সেটা দোলনা। এই রাইডে আপনারা ছোট বড় সকলে ইনশাল্লাহ রাইডে উঠতে পারবেন এবং দোলনা খেতে পারবেন ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই রাইডের পাশেই আমরা দেখতে পাচ্ছি নতুন একটি রাইড, সেটা হচ্ছে ওয়াটার পার্কের মহিলা এবং পুরুষদের টিকিট কাটার ব্যবস্থা, যেটা ওয়াটার পার্কে ড্রিম হলিডে পার্কের অন্যতম একটি সুবিধা। এবং পাশেই দেখতে পাচ্ছি আপনি যে কোনো নৌকা অথবা জাহাজ দিয়ে এখানে ঘোরাফেরা করতে পারবেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখন দেখতে পাচ্ছেন যে চেয়ার মেসেজ, অর্থাৎ আপনি চেয়ারে বসবেন, আপনার সম্পূর্ণ শরীর মেসেজ করে দিবে। আরামদায়ক একটা ব্যবস্থা, মাশাআল্লাহ। এটি বাইরের দেশে থাকে, আমাদের ড্রিম হলিডে পার্কেও নরসিংদীতে রয়েছে। টিকিট কাটার জন্য সুন্দর পরিবেশ। তারপরে একটু আগালেই দেখতে পারবেন ওয়াটার পার্ক, যেটা ড্রিম হলিডে পার্কের অন্যতম একটি আকর্ষণ। সেই আকর্ষণ আপনারা চাইলে উপভোগ করতে পারেন যে কোনো একদিন। প্রতিদিন ইনশাল্লাহ খোলা থাকে, সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত। যে কোনো সময় আপনি চাইলে দেখতে পারেন। যারা দূর দূরান্ত থেকে এসেন, ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যান, আপনাদের জন্য রয়েছে সুন্দর রেস্টুরেন্টের ব্যবস্থা। খাবার প্রাইস এবং মানসম্মত খাবার, প্রাইস সুলভ মূল্যে। এবং ছোট বাচ্চাদের জন্য রয়েছে সুন্দর খেলনার ব্যবস্থা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে গুলি করে নিশানা তৈরি করার জন্য, কামান দিয়ে গুলি করে। এবং তারপর এটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে একটি গাড়ির মধ্যে বাচ্চারা খেলাধুলা করতেছে, খুবই সুন্দর, বাচ্চাদের জন্য মনোমুগ্ধকর। ছোট বাচ্চা যাদের আছে, আপনারা ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন আপনাদের এই মনোমুগ্ধকর পার্কে। এবং আপনারা সামনে দেখতে পাচ্ছেন একটি গাড়িটি এলোমেলো করে হেলোদুলো খাচ্ছে, খুবই সুন্দর, মাশাআল্লাহ, দেখতে অসাধারণ, আলহামদুলিল্লাহ। আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে চমৎকার ভাবে ঘুরে আসতে পারেন ইনশাল্লাহ। এরপরে দেখতে পাচ্ছেন একটি ইশারা দিয়ে আপনাকে বোঝানো হচ্ছে মানি, একটা থলের ভিতরে টাকা। অর্থাৎ টাকা ছাড়া যদি আপনি এই পার্কে যান, তাহলে আপনি ঘুরতে পারবেন। অবশ্যই আপনাকে ন্যূনতম ৩ থেকে ৪ হাজার টাকা নিয়ে আসতে হবে। সমস্ত রাইড যদি আপনি শেয়ার করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে। এবং ওয়াটার পার্কের মধ্যে কি কি রাইড পাবেন সেটা দেখানো হচ্ছে। এবং এই পার্কের অন্যতম একটি রাইড হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, যেটা একটা বক্সের মধ্যে করে দোলনা খাচ্ছে। এটা অন্যতম একটা রাইড। এই রাইডটা অনেক মজাদার এবং আরামদায়ক। এই রাইডে উঠে যদি আপনি ঘুরেন, তাহলে ড্রিম হলিডে পার্কের চতুর্পাশে কি কি আছে এটা আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন এবং সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ আপনি উপভোগ করতে পারবেন। এবং টুরিস্ট কার রয়েছে জনপ্রতি ১১০ টাকা। এই গাড়িতে চড়লে আপনাকে সম্পূর্ণ ড্রিম হলিডে পার্ক একদম ঘুরিয়ে নিয়ে আসবে। এবং মার্শাল্লাহ, তাদের ব্যবহার এত সুন্দর, আপনাকে থামিয়ে থামিয়ে তাদের যে মূল আকর্ষণের বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো আপনাকে আস্তে আস্তে তারা দেখাবে।
এটা ড্রিম হলিডে পার্কের একটি অন্যতম বৈশিষ্ট্য মাশাআল্লাহ। এবং এখানে বাচ্চাদের জন্য কিছু দোলনার ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই দোলনাগুলো এত সুন্দর মাশাআল্লাহ, বাচ্চারা যখন খেলতে শুরু করে তারা নামতেই চায় না। আপনার যাদের ছোট বাচ্চা রয়েছে অবশ্যই ঘুরে আসবেন ফ্যামিলি নিয়ে। ঘোরার জন্য অন্যতম একটি সুন্দর জায়গা, ঢাকার একদম আদুরে, একদম নিকটে ড্রিম হলিডে পার্ক। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি ট্রেন। একটি ট্রেনে চড়ে আপনারা এই নদীর পাশে ঘুরতে পারবেন, এবং এই নদীর পাশে, এই পুকুরের পাশে, এই লেকের পাশে আপনারা একটি ট্রলার ভাড়া করে আপনারা ঘুরতে পারবেন, নৌকা ভাড়া করে ঘুরতে পারবেন, খুবই মনোমুগ্ধকর। এবং আপনারা দেখতে পাচ্ছেন দূরে একটা ট্রেন আসতেছে। এই ট্রেন আপনাকে সুন্দরভাবে একটি চক্কর দিবে নিয়ে, খুবই মনোমুগ্ধকর পরিবেশ এবং আরামদায়ক একটি, দেখতে পাচ্ছেন ট্রেনটির গতি খুবই সুন্দর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ট্রেনটির যে স্টাফরা রয়েছেন তাদের ব্যবহারও খুবই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার, খুবই অসাধারণ, খুবই অসাধারণ। এই ট্রেনে চড়ে আপনি ঘুরতে পারবেন। ট্রেনের টিকিট মূল্য মাত্র ৭০ টাকা। এই ট্রেনের ভিতর দিয়ে যখন আপনি যাবেন তখন একটি ভূতের বাসা বেরোবে। সেই ভূতের বাসায় একটি আশ্চর্যজনক শব্দ হবে, এবং দেখতে পাচ্ছেন আপনারা আমাদের প্রাচীন কিছু চিত্র যেগুলা আমাদের স্মৃতিকে আকর্ষণ করে, এগুলো এখানে ফুটে তোলার চেষ্টা করা হয়েছে মাশাআল্লাহ। এই চিত্রগুলো দেখে আমাদের অতীতের যে মা বোনেরা তারা ধান চাল গোড়া করতেন, সেই অতীতের গল্পগুলো আমাদের মনে পড়ে যায় মাশাআল্লাহ। এই আপনারা দেখতে পাচ্ছেন সামনে যেটি, সেটি হচ্ছে ভূতের ভূতের বাড়ি। ট্রেনটা এদিক দিয়ে, এই রাস্তা দিয়ে ঢুকার পর এই ভূতের বাড়ির কাছে যখন যায় তখন বিকট একটা ভূতের আওয়াজ হয়। সেটা খুবই মনোমুগ্ধকর, খুবই আকর্ষণীয়। এই আওয়াজটা যখন হয় ছোট বাচ্চা যারা থাকে তারা ভয় পেয়ে যায়, আর বড় যারা তারা আনন্দ পায়। তো অসাধারণ সবকিছু মিলিয়ে মাশাআল্লাহ, পার্কের যে সুন্দর মনোরম দৃশ্য, অসাধারণ দৃশ্য, অসাধারণ ছিল মাশাআল্লাহ। এটি দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে একটি পালকি, অর্থাৎ আমাদের প্রায় ৫০-৬০ বছর আগে যে বিবাহগুলো হতো, ৩০ বছর আগে পালকির মাধ্যমে, এই পালকির মাঝে কনে থাকতো, বরকনে বসে থাকতো। ২ দিকে কয়েকজন লোক পালকিকে নিয়ে উঠে যাইছিল। এরকম একটি সুন্দর দৃশ্য। এখন আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন, সেই বুলেট ট্রেন, যে ট্রেনে চড়ে আপনারা ঘুরে আসতে পারেন এবং মনোমুগ্ধকর পরিবেশ আপনি উপভোগ করতে পারেন। এই ট্রেনের টিকেট মাত্র ৭০ টাকা। ৭০ টাকা করে আপনি আপনার ভ্রমণ সুন্দর করতে পারেন। ভ্রমণকে আপনার সমুজ্জ্বল করতে পারেন এবং আনন্দময় করতে পারেন এই ট্রেনে চড়ে। এবং এই ট্রেনের রাস্তা দেখছেন, এই দিক দিয়েই রাস্তাটি পুকুর পাড় দিয়ে আপনাকে ঘুরিয়ে আবার এই জায়গায় এনে নামিয়ে দিবে। সর্বোচ্চ ২ থেকে ২.৫ মিনিট সময় আপনি ট্রেনে বসতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন ট্রেনের প্রবেশের যে রাস্তা, সেটি খুবই সুন্দর মাশাআল্লাহ। একজন করে আস্তে আস্তে ঢুকবে মাশাআল্লাহ। খুবই অসাধারণ পরিবেশ, খুবই সুন্দর মাশাআল্লাহ। ঢোকার পর আপনি দেখতে পাচ্ছেন ট্রেনের যে পরিবেশ মাশাআল্লাহ অনেক সুন্দর। সিটগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ। এই সিটে বসে আপনি আপনার ভ্রমণকে, ২ মিনিটের ভ্রমণকে আপনি মনোমুগ্ধকর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন ট্রেনের ভিতর আছি। এই ট্রেনের ভিতর মনোমুগ্ধকর পরিবেশ আমরা উপভোগ করতেছি মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ট্রেনের ভিতরের এই মনোমুগ্ধকর পরিবেশ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি ট্রেনটি আমাদেরকে নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সেই ভূতের বাড়ির দিকে। আবার ঘুরে এই ভূতের বাড়ির ভিতর দিয়েই আসবে। তখন বিকট একটা আওয়াজ হয়। সে আওয়াজ শুনে হয়তো অনেকে ভয় পায়, হয়তো অনেকে আনন্দ পায়। কিন্তু একটা আওয়াজ হয় অবশ্যই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আস্তে আস্তে আমাদের যে ভূতের বাড়ি সেটার মাঝখান দিয়ে আমরা অতিক্রম করব ইনশাআল্লাহ। তো বিকট একটি আওয়াজ হবে। সেই আওয়াজটি হয়তো আমরা ভয়েসের কারণে শুনতে পারবো না। তবে আপনারা যারা আসবেন অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। যারা ছোট বাচ্চা আছে তাদেরকে অবশ্যই খেয়াল করে রাখবেন। এই আওয়াজে অনেক ছোট বাচ্চাই ভয় পায়, আবার অনেকে ভয় পায় না। তো অবশ্যই খেয়াল রাখবেন। আবার ক্যামেরায় দেখতে পাচ্ছেন সুন্দর একটি ভূতের বাসা। সেই বাসাতেও এরকম বিনোদন পাওয়া যায়। এই যে বিকট একটি আওয়াজ হবে, এখন অন্ধকার থাকবে। এই ভূতের বাসাটা যতক্ষণ অতিক্রম করবে, এই সময়টা মোটামুটি অন্ধকার থাকে। অন্ধকারের সময়টি একটি বিকট আওয়াজ হয়। এই আওয়াজে অনেক বাচ্চাই দেখা যায় ভয় পেয়ে যায়, আবার অনেকে দেখা যায় ভয় পায় না, যারা সাহসী বাচ্চা। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ট্রেনের সফর শেষ। ট্রেন থেকে এখনই নামিয়ে দিবে। তো ট্রেনের জার্নি আপনার ৭০ টাকার টিকেটে মাশাআল্লাহ, যে জার্নিটা মাশাআল্লাহ অনেক সুন্দর। ৭০ টাকা হিসেবে ট্রেনের জার্নিটা মাশাআল্লাহ অসাধারণ ছিল। মনোমুগ্ধকর ছিল। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো সর্বোচ্চ আপনি ট্রেনের মধ্যে ২ থেকে ২ মিনিট ৫ সেকেন্ড বা ১০ সেকেন্ড অবস্থান করতে পারবেন।
তার পরবর্তী যে রাইডটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ছোট বাচ্চাদের বিনোদনের জন্য মাশাআল্লাহ। ছোট বাচ্চারা এরকম রাইডে অনেক আনন্দিত হয়। স্লিপার দেখে অনেক আনন্দ পায়। এটা শুধুমাত্র ছোট বাচ্চাদের জন্যে, যাদের বয়স ৫ থেকে ৬ বছর। এখন যেটা আপনি দেখতে পাচ্ছেন, আপনি লক্ষ্য করবেন একটা হরিণ হাঁটতেছে গাছের নিচে। সাফারি পার্ক। হরিণ একটি হাঁটতেছে মাশাআল্লাহ অসাধারণ। এখানে অনেকগুলা হরিণ, অনেকগুলো প্রাণী রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে ভিডিওতে সেই পুকুরের মাঝখানে একটি বাসা এবং সামনে সাফারি পার্ক, বিভিন্ন জিরাফ, জেব্রা, তারা বিভিন্ন যেগুলা কৃত্রিমভাবে বানানো হয়েছে এই মাটি দ্বারা, সিমেন্ট দ্বারা, তারা ডাকাডাকি করতেছে এবং স্প্রিং বুট গুলো একটু পর পর এমন ভাবে দুলিয়ে দিচ্ছে নদীর পানিগুলো। দেখতে পাচ্ছেন একটি স্প্রিং বুট, সেটা এমন ভাবে মাশাআল্লাহ অনেক সুন্দর, অসাধারণ। এটার মজাই আলাদা। যারা উঠে স্প্রিং বুটের স্বাদ নিয়েছেন, অসাধারণ মাশাআল্লাহ। একদম পানিকে দুলিয়ে দিচ্ছে। নদীর পাড়ে যারা বসে থাকতেছেন, বসে আছেন, তাদের একটি ঢেউ, নদীর ঢেউ দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। এই ঢেউয়ের একটি আওয়াজ অসাধারণ। এখন যে প্রাণীগুলো দেখতে পাচ্ছেন এগুলা কৃত্রিমভাবে বানানো। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ ঘোড়া, জেব্রা, অনেক কিছু রয়েছে, সবগুলো কৃত্রিমভাবে তারা ডাকার আওয়াজের একটা ব্যবস্থা করেছে মাশাআল্লাহ। তাদের আওয়াজগুলো অসাধারণ। তারা ডাকতেছে, ছোট বাচ্চারা মনে করে দেখতে পাচ্ছেন আপনি জেব্রার গাড় ঘুরাচ্ছে, লড়াইতেছে মাশাআল্লাহ। এই যে অসাধারণ একটি কৃত্রিম ঝর্ণা, মাঝখানে উপরে একটি পাখি বসা, অসাধারণ দৃশ্য মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। না গেলে আপনি বুঝতেই পারবেন না ঢাকার এত কাছে একটি এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে অসাধারণ একটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নদীর মাঝখানে একটি দ্বীপ ভেসে উঠছে। সেই দ্বীপে দেখা যাচ্ছে একটি পালকি, পালকিতে অনেকগুলো মানুষ, অতীতের যে চিত্রগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। একজন লোক নদীতে ঝাঁপ দিচ্ছে এবং একটি গরু হেঁটে যাচ্ছে, পাশে রাখাল। একদম অসাধারণ, একদম প্রাচীন কালের সেই গ্রামের দৃশ্য মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এবং একটি জেলে মাশাআল্লাহ মাছ ধরতেছে। অসাধারণভাবে একটি জেলে মাছ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, একটি জেলে মাছ ধরতেছে অসাধারণ। এবং কয়েকটি চিত্র এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ২ জন মহিলা তাদের গান মারাচ্ছে এবং একজন মহিলা নদীতে, আগের দিনে যে আমরা দেখতাম আমাদেরকে অনেক প্রাচীন পুরাতন, সেগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। আর একটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে তলদেশ, অর্থাৎ নদীর এপার থেকে ওপারে আপনি নদীর নিচ দিয়ে সমুদ্র তলদেশের, যেটাকে আমরা এই নিচের সড়ক বলি, সেটা নদীর এই পার থেকে ওই পারে আপনি এই সিঁড়ি বেয়ে নদীর নিচ দিয়ে ওই পারে চলে যেতে পারবেন মাশাআল্লাহ। তো আপনি ঘুরতে, ঘুরতে ক্লান্ত হয়ে যাবেন, তখন এরকম একটি ছোট্ট একটি দোকান পাবেন। সেই দোকানে আপনি আপনার সুলভ মূল্যে একদম নির্ধারিত দামে বিভিন্ন জিনিস কিনতে পারবেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো এখানে আরো কয়েকটি রাইড রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। রাইডের মূল্যগুলো নির্ধারণ করা। স্কাই ট্রেন ১০০, সাফারি ট্রেন, বিভিন্ন মূল্য রয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই মূল্য অনুযায়ী আপনি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পারবেন। অসাধারণ। এখানে ঝর্ণার ব্যবস্থা রয়েছে, কৃত্রিম ঝর্ণা এবং এই পদ্মা সেতুর আদলে পদ্মার যে ট্রেন, এরকম মেট্রো ট্রেনের মতো একটা সিস্টেম করা হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। অসাধারণ পরিবেশ। আপনি গেলে অবশ্যই মুগ্ধ হবেন, অবশ্যই আপনি আনন্দ পাবেন। এই যে রাস্তা দেখছেন, এই রাস্তা দিয়েই এই ট্রেনটি আপনাকে নিয়ে যাবে ওই পারে। একটি মনোমুগ্ধকর একটি পরিবেশ, আনন্দ দিবে আপনাকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। অসাধারণ পরিবেশ, আপনাকে খুবই আনন্দ দিবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই যে পরিবেশটা দেখতে পাচ্ছেন, এই পরিবেশে আপনি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে দেখতে পাচ্ছেন পাশের একটি মাশাআল্লাহ ঘর, এই ঘরের মাঝখানে এখানে একটি হেলিকপ্টার নামার জন্য একটি সুব্যবস্থা রয়েছে। এখানে পদ্মা সেতুর আদলে একটি পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে এবং সামনে একটি স্যাটেলাইটে যেভাবে, স্যাটেলাইট গুলো যেভাবে আসলে আকাশে যায় এবং নির্মাণ হয়, ওই বিষয়গুলো এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে হেলিকপ্টার নামার জন্য একটি স্থান রয়েছে এবং এই স্থানটি ঘড়ির আদলে অঙ্কিত করা হয়েছে মাশাআল্লাহ। অর্থাৎ একটি ঘড়িতে যেমন কাঁটা থাকে, লেখা থাকে, যে লেখাগুলো, ওই লেখাগুলো এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে মাশাআল্লাহ অসাধারণ আলহামদুলিল্লাহ। এবং স্যাটেলাইটের আদলে একটি স্যাটেলাইট এখানে নির্মাণ করা হয়েছে, অর্থাৎ স্যাটেলাইট কি জিনিস সেটা যেন আমরা বুঝতে পারি। সেটা পদ্মা সেতুর পাশেই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অসাধারণ সুন্দর। এবং এখানে যে গাছগুলো, এবং আমরা আরেকটা রাইড দেখতে পাচ্ছি, এই রাইডটি অনেক সুন্দর মাশাআল্লাহ।
দেখতে পাচ্ছেন আপনারা সকলেই। এই রাইডটি দিয়ে মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে আপনি আপনার আনন্দ উপভোগ করতে পারবেন। এই রাইড গুলো আপনি আনন্দময় এবং খুবই সুন্দর মাশাআল্লাহ। আপনি দেখতে পাচ্ছেন সকলে একদম এই সুন্দর করে ঘুরে, ঘুরে এটি একটা নির্ধারিত তার গন্তব্যে যাচ্ছে, তার জায়গায় যাচ্ছে। আসলে এই রাইড গুলোতে আমরা যারা ১ম এ উঠবো অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ এগুলা কিভাবে চালাইতে হয় দেখবেন একটা ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে আওয়াজ হবে। সেই লোকটা হয়তো জানতো না বা যেটাই হোক। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সকলেই এটা নিয়ে অসাধারণ সুন্দর মাশাআল্লাহ। এটা দিয়ে আসলে নদীর তলদেশে ডুব দিয়ে বিভিন্ন যুদ্ধের যে কাজগুলো এই কাজগুলো করা হয় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অসাধারণ সুন্দর। এই যে চিত্রটি দেখতে পাচ্ছেন কুমির একটা মাছকে ধরছে এবং কয়েকটা মাছ দৌড়াচ্ছে। কুমির সেই মাছটিকে ছাড়তেছে না। আসলে অসাধারণ মাশাআল্লাহ অনেক সুন্দর জিনিস ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে মাশাআল্লাহ। আসলে ডিমোলিজে পার্কের সৌন্দর্য আপনাদের সাথে যতই বর্ণনা করব ততই কম হবে। অনেক সুন্দর মাশাআল্লাহ অসাধারণ পরিবেশ, তাদের পরিকল্পনা বাস্তবায়ন এবং তাদের গোছালো অনেক সুন্দর মাশাআল্লাহ। ড্রিম রিভার কাপ, তো ড্রিম রিভার কাপে অনেক সুন্দর, সুন্দর নিদর্শন রয়েছে এবং একটি ঈগল পাখির এখানে ছবি আঁকা হয়েছে। অনেকে হঠাৎ দেখলে মনে করবে আসলে বাস্তব ঈগল পাখি এটা। আসলে এটা বাস্তব নয়। এটা আসলে কৃত্রিমভাবে বানানো হয়েছে মাশাআল্লাহ। অনেক সুন্দর ছিল, অসাধারণ। তো আমরা ড্রিম হলিডে পার্কের আপনারা দেখতে পাচ্ছেন চার্ট, এই চার্ট অনুযায়ী আপনাদেরকে বিল করতে হবে। এখানে কয়েকটা ড্রিম রিভার ওয়ার্ল্ড এ কয়েকটা জাহাজ কিভাবে চলে সেই কয়েকটা বিষয় ধারণা দেয়া হয়েছে। যেমন জাহাজের ইঞ্জিন কিভাবে চলে, কিভাবে চালিত হয় এবং জাহাজের যে রাস্তা দেখা হয়, নাবিক সাহেব যিনি থাকেন, সামনের পথ দেখতে পাচ্ছেন আপনারা। তিনি একটি দূরবীন দিয়ে দেখতেছেন সামনের রাস্তায় কেউ আছে কিনা, তার রাস্তার সম্মুখীন হতে পারে কিনা, তার রাস্তা ক্লিয়ার আছে কিনা সেই জিনিসগুলো তিনি দেখতেছেন এবং এটা কিভাবে ইঞ্জিন গুলো চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন নাবিক ভাইয়ের পিছনে ইঞ্জিনটা কিভাবে চালিত হচ্ছে এই দৃশ্যগুলো এবং জাহাজগুলো কিভাবে নদীতে চলে এই দৃশ্যগুলো আপনাদেরকে মাশাআল্লাহ দেখানো হচ্ছে অসাধারণ ভাবে অনেক সুন্দর ভাবে মাশাআল্লাহ। এবং ২ টি মাছ তারা নদীতে কিভাবে মাছগুলো নদীতে থাকে এগুলো ইনশাআল্লাহ দেখানো হচ্ছে অসাধারণ। এবং সামনে দেখতে পাচ্ছেন আপনি ২ টি ঘোড়া, অর্থাৎ আগের দিনের যে রাজারা ছিল তারা কিভাবে চলাচল করতো, তাদের কিভাবে তাদের সৌন্দর্য, তাদের মর্যাদা করতো এগুলো ইনশাআল্লাহ এখানে ফুটিয়ে তোলা হয়েছে মাশাআল্লাহ। এবং দেখতে পাচ্ছেন সেই এই রাই রাইডটা অসাধারণ। এখানে পদ্মা সেতুর আদলে এই ব্রিজটা নির্মাণ করা হয়েছে এবং ট্রেন যাচ্ছে দেখেন অসাধারণ। মাশাআল্লাহ খুবই আস্তে, আস্তে অসাধারণ সুন্দর। এদিকে প্রত্যেকটা রাইডের এত আনন্দময়, এত বড় এত মনোমুগ্ধকর যেটা বলে আসলে শেষ করা যায় না। মাশাআল্লাহ অসাধারণ। ট্রেনটা আস্তে, আস্তে তার গন্তব্যে যাচ্ছে এবং ওই পারে যাবে। ওই পারের দৃশ্য আপনাদেরকে দেখানো হইছে। ওই পার থেকে আবার ফিরে ট্রেনটা এপারে চলে আসবে। মাশাআল্লাহ অসাধারণ। তো এখানে আরেকটি রাইড রয়েছে বাচ্চাদের জন্য, মোটামুটি বড়দের জন্যও। সেটা আপনি ছোট বড় সকলে উপভোগ করতে পারবে মাশাআল্লাহ। তো রাইডটি অসাধারণ সুন্দর মাশাআল্লাহ। এই রাইডে উঠলে আপনি আপনার আরামদায়ক একটি সিট রয়েছে, সেখানে দোলনা খেতে পারবেন অসাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হেলিকপ্টারে আমাদের যাদের সামর্থ্য নাই হেলিকপ্টারে ওঠার, এখানে কৃত্রিমভাবে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে মাশাআল্লাহ অসাধারণ। এই কৃত্রিম হেলিকপ্টারে চড়ে আপনি হেলিকপ্টারে ওঠার যে একটা আনন্দ বা পরিবেশ সেটা আপনি আপনার পরিবার নিয়ে তৈরি করতে পারেন মাশাআল্লাহ। এখানে হেলিকপ্টার রয়েছে। সুন্দর ব্যবস্থা মাশাআল্লাহ অসাধারণ। আর এই যে সেই আমরা যে ১ম এই দেখেছিলাম ভিডিওতে সেই ঘরে বসে, বসে বক্সে বসে, বসে দোলনা, সেটাও ইনশাআল্লাহ মাশাআল্লাহ অসাধারণ সুন্দর। এটাতে আসলে না উঠলে এটার যে বাস্তব চিত্র বা এটা বাস্তব স্বাদ সেটা বোঝা আসলেই দুষ্কর। আসলে আজকে আমরা আমাদের যে ব্লগের এই ভিডিওর সর্বশেষ চলে আসছি। সর্বশেষে আমরা দেখতেছি যে এটা মাঠের মধ্যে থেকে পুরা সাফারি পার্কের একটা ভিউ। অর্থাৎ যে সবথেকে সৌন্দর্যময় জিনিস যেটা হচ্ছে সাফারি পার্কের এই চরকি, বড় চরকিটা। এই চরকিটা মাশাআল্লাহ অনেক সুন্দর, অসাধারণ। অনেক দূর থেকে মাশাআল্লাহ দেখা যায়। দেখতে পাচ্ছেন সকলে। তো যারা আসবেন অবশ্যই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সামনে ইনশাআল্লাহ নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ।